স্যার এই মজলিসে এসে আপনাকে কেমন লাগছে? আমি শুধু আমগাছিয়া নয়, মানিকতলায় যেটা আজান গাজীর যে উৎসকুল হয় সেখানেও আমি যাই। এটা আমাদের দায়িত্ব যে আমরা আমাদের দায়িত্ব জায়গা থেকে প্রত্যেকের ধর্ম তারা প্রত্যেকে পালন করবেন, আর আমরা উভয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করে দেবো। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব, সেটাই হচ্ছে একটা জনপ্রতিনিধিরই কাজ, যে উভয়ের জায়গা থেকে সম্প্রীতি তৈরি করে দেওয়া, ঐক্য গড়ে তোলা, একতা তৈরি করে দেওয়া। সেই কাজটা আমরা করছি। এখানে এসে প্রতি বছরে আমি আসি, এবছরে এসে ভালো লাগছে। সবার মধ্যে সেই সম্প্রীতির জায়গাটা আমরা তৈরি করতে পারছি এবং শান্তির জন্য আমরা প্রার্থনা করছি। বর্তমানে যে কেন্দ্রে আরএসএস সরকার বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা যে অত্যাচার চালাচ্ছে, হিন্দু মুসলমানের বিপদ তৈরি করছে, এ নিয়ে কিছু বলুন। এই যে কেন্দ্রের সরকার আছে, এরা হিন্দুদের দল বলে নিজেরা জাহির করে, অথচ বারাণসীতে 150 মন্দির ভেঙে দিয়েছে, গুজরাটে 600 মন্দির ভেঙেছে, এবং এই কার্ড খেলে শুধু তারা আগিয়ে দেয়। উভয় সম্প্রদায়ের মধ্যে মারপিট খুনোখুনি হবে। ওদের যে ব্যবসা, সেই ব্যবসাটা হলো ক্ষমতার মধ্য দিয়ে তারা তাদের ব্যবসা চালাবে। এরা হচ্ছে ওই ব্যবসায়ী, এদের কোনো ধর্ম নেই। এরা হিন্দু ধর্মও নয়, এরা মুসলিম ধর্ম নয়, অন্য ধর্মও এরাও মানে না। এটা আমরা দেখছি যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে যে আমাদের বাঙালি শ্রমিকরা বাইরে কাজ করে বেড়াচ্ছে, তাদের বাংলাদেশি বলে মেরে ফেলে দেওয়া হচ্ছে। এই নিয়ে কি বলবেন আপনি? বলছে এরা তো কোনো ধর্ম মানছে না। শঙ্করাচার্যর মতন মানুষকে তারা মারধর করছে, জুটি ধরে ল্যাংটো করে মারধর করিয়ে দিয়েছে, এবং বিভিন্ন জায়গায় এই ধরনের ষড়যন্ত্র করছেন। জওহরলাল নেহরু তিনি বলেছিলেন 70 বছর পরে আনপড় গাওয়ারা যারা আসবে, তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই ভারতবর্ষকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার একসাথে ষড়যন্ত্র করবে। এটা ঠিক সেই ব্যাপারে একটা জায়গা তৈরি হচ্ছে। ভাষার নামে সন্ত্রাস, ধর্মের নামে বিভেদ, একটা ঘৃণ্য একটা চারা পোতা হচ্ছে, যেখানে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেওয়ার এই চক্রান্ত এরা চালাচ্ছে। আমরা যারা বাঙালি আছি, আমাদের এক হতে হবে। এক হয়ে এই বাঙালিরাই আমাদের স্বাধীনতা আন্দোলনে বড় ভূমিকা পালন করেছিল। আবার চন্দ্রকান্ত বসু, নেতাজির যিনি ভাইপো, তিনি বলেছেন যে একজন নেতৃত্ব দরকার, যে দেশকে ভালোবাসবেন, সমন্বয় সাধন করবেন, সর্বধর্মকে সমন্বয়ের মধ্য দিয়ে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি বলেছিলেন, এবং তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন। বলছেন এই বিভাজন ভালো নয়, এটা সুখকর নয়। কারণ মানুষ চিন্তা ভাবনা এবং অতিরিক্ত চিন্তা ভাবনা করছে। আমরা ওদের পাশে আছি। আমাদের দল তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষের সরকার, সবাইকে কাছে নিয়ে সবাই পাশে থেকে তাদের যাতে ভোটাধিকার না যাতে নষ্ট হয়, তার চেষ্টা আমরা করে যাচ্ছি।